আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট রেডি করে কিভাবে বিক্রি করবেন এ টু জেড। আসলে আমাদের ওয়েবসাইট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো কিভাবে ফেকভাবে তৈরি করবেন, কিভাবে বিক্রি করবেন এ টু জেড দেখাবো। তো এই হচ্ছে আমাদের explainbd.com ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট এবং কি যত কাজ আছে এখান থেকে করতে পারেন আপনি। সো আমরা এখান থেকে ফেসবুক পেজ সেল করতে পারবো, ফেসবুক সেল করতে পারবো। তো এখান থেকে আমাদের কোনো রিয়েল আইডি সেল করার দরকার নেই। তার ক্ষেত্রে আমরা ফেক আইডি কিভাবে রেডি করব, কিভাবে বিক্রি করব সে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আলোচনা করব। তো এক ভাই এখানে একটি কাজ দিয়েছেন, তো এই কাজটি আমি আজকে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমাকে একটু প্লে স্টোরে যেতে হবে। আমি প্লে স্টোরটা একটু ওপেন করে নিই। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমাকে ইউএসের মেয়েদের নাম জেনারেট করতে হবে। তার কারণে আমাকে এখানে সার্চ করতে হবে ফেক নেমস অ্যাপ। এই লেখাটা সার্চ করলে আমরা কিছু অ্যাপ্লিকেশন পেয়ে যাব। এখান থেকে আপনারা চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন, উপরের অ্যাপসটিও ডাউনলোড করতে পারেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য। এই অ্যাপসটি আপনারা স্ক্রিনে দেখে নিন, এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ফেসবুক লাইট। তো যাদের ফেসবুক লাইট অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, ইনস্টল করতে হবে না। আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে গিয়ে অ্যাপস ম্যানেজে গিয়ে এই যে ফেসবুক লাইটের ডাটাবেসটা একদম ক্লিয়ার দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো ঝামেলা হবে না। তো আমার এই সুযোগে ফেসবুক লাইট অ্যাকাউন্ট ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওপেন করে দিব। ফেসবুক লাইট দিয়ে কিন্তু খোলা ফেক অ্যাকাউন্ট একদম ইজি। সো আজকে ভিডিওটা বড় হলেও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো আমার কিন্তু অলরেডি এখানে 2টা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো কিন্তু শো করতেছে। তো আপনারা যখন ডাটাবেস ক্লিয়ার দিবেন তখন কিন্তু আপনাদেরকে শো করবে না। সেক্ষেত্রে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু নতুন অ্যাকাউন্ট করব। তারপরে গেট স্টার্টে ক্লিক করার পর এইখানে আমরা একটা নাম দিব। তাহলে এইখানের নাম আমরা কোন থেকে জেনারেট করব? এই নামটা আমাদের এই যে ফেক নেম অ্যাপসটার থেকে আমরা জেনারেট করব। তার ক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা এটা ডাউনলোড করে রেখে দিবেন। তারপর আপনারা কি করবেন, এই যে পারসন জেনারেট যে একটা অপশন আছে সেখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনাদের মাঝে একটি অ্যাড শো হবে। আমি অ্যাডটা স্কিপ করে দিয়েছি, তার কারণে কিন্তু আমার কাছে অ্যাডটা শো হয় নাই। তো আপনারা যারা অ্যাড শো হবে অ্যাডটা ক্লোজ করে দেখে নেবেন। তারপর এখান থেকে আপনারা মেন্স, মেল, ফিমেল লেখা থাকবে। আপনারা কি করবেন, ফিমেলের উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে যেহেতু আমরা ইউএস কান্ট্রি মেয়েদের নাম জেনারেট করব, তার ক্ষেত্রে ইউএস লেখা অলরেডি আছে, এখানে কোনো কিছু করতে হবে না। তার ক্ষেত্রে আমরা এটা টিক চিহ্ন দিলেও পারি, না দিলেও সমস্যা নেই। আমরা কি করব, জেনারেটের উপর ক্লিক করে দিব। জেনারেটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন একটা মেয়ের নাম, মেয়ের বাড়ি, মেয়ের বয়স, মেয়ের ঠিকানা, মেয়ে কোন জায়গায় জব করে, অল টোটালি একটা কিন্তু শো হয়ে গেছে। তো আমরা কি করব, উপরে যে একটা কপি আছে সাইডে একটা কপি, সেই কপির উপর আমরা টাচ করে দিলাম। করার পর আমরা সোজা যাব আমাদের ফেসবুকে। ফেসবুক লাইটে আমরা চলে যাব। যাওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আবার ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর গেট স্টার্টে আমরা ক্লিক করব। সেখানে আমরা যে নামটা কপি করেছি সেই নামটা এখানে বসাই দিব। প্রথম 3 অক্ষর আমরা রেখে বাদবাকি কাট করে অথবা কপি করে আমরা কাট করে নিব। কাট করার পর আমরা এইখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা আনুমানিক করে একটা বয়স দিয়ে দিব। তো বয়স আর দিন আর হচ্ছে মাসটা আমরা সিলেক্ট করে দিই। আমরা যে কোনো একটা বয়স, যে কোনো একটা মার্চ, যে কোনো একটা ডেট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেব। তারপর আমরা যেহেতু মেয়েদের আইডি খুলতেছি তার কারণে ফিমেলটা আমরা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। তো এইখানে একটা অ্যালাউ পারমিশন আসবে, আপনারা কি করবেন, অ্যালাউ দিয়ে দিবেন।
এইখানে মোবাইল নাম্বারের কথা বলতেছে। সো আমাদের কোনো মোবাইল নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলবো না, যেহেতু এটা ফেক অ্যাকাউন্ট। তার ক্ষেত্রে আমরা খুলবো আপনার এই যে ইমেলের মাধ্যমে। তো আমরা ইমেলের উপর একটা টাচ করে দিব, ঠিক আছে? টাচ করার পর আমাদের কাছে কিন্তু একটা ইমেল চাইবে। এখন আমরা ইমেলটা কোথায় থেকে আনবো? আমাদের নিজস্ব কোনো ইমেল দিতে হবে না। তার ক্ষেত্রে আমরা একটি ক্রোম ব্রাউজার অথবা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা ওইখানে সার্চ করব যে 10 মিনিট মেইল। সো আমি আমার গুগলটা খুঁজে পাচ্ছিলাম না, সেক্ষেত্রে আমি এখানে গুগলে চলে আসলাম আবার ক্লিক করে খুঁজে। তো এখান থেকে আমরা সার্চ করব 10, আপনারা সবাই সার্চ করবেন 10, তারপর লিখবেন 10 মিনিট মেইল। তো এখানে 10 মিনিট মেইল আমার কিন্তু অলরেডি শো হয়ে গিয়েছে। তো আপনারা 10 মিনিট মেইলটা দেখে নেবেন, অথবা ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। তারপর উপরে প্রথমে দেখুন একটা 10 একটা মানে 10 একটা লোগো, সেই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। সো আমি সাজেস্ট করি যে 10 মিনিট মেইল থেকে নিলে আপনাদের কোডটা পেতে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগে। তো আমরা 10 মিনিটের উপর একটা ক্লিক করে দিব। এইখানে আমরা এই যে কনসার্টের উপর একটা ক্লিক করে দিব। আমরা যারা নতুন তাদের কনসার্ট আসবে, তো আমরা কনসার্টের উপর একটা ক্লিক করে দিব। কনসার্টের উপর ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা মেইল। এই মেইলটার উপরে দেখেন একটা টাইম শো হচ্ছে। এটা মাত্র 10 মিনিট আমি ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গায় ব্যবহার করি 10 মিনিটের জন্য ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে আমরা চলে যাব। ফেসবুকে গিয়ে এই মেইলটা আমরা ওইখানে বসাই দেব। সো আমার মোবাইলটা একটু ল্যাগ করতেছে, তার কারণে হয়তো আমার এখানে আসতে একটু স্লোভাবে কাম করতেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা ফুলভাবে দেখেন, অনেক উপকারিত আসবে। তো আমরা এখানে মেইলটা বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড সেট করব। এখন আমরা এই পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ড দেব? তার ক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে জেনারেট করে দিয়ে দিব। যে ব্যক্তি পোস্ট করেছে জবটা, সেই ব্যক্তি কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিছে। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপর একটা সেভ অপশনে ক্লিক করে দিব। সেভও দিতে পারেন, আবার নট সেভও দিতে পারেন। তো এখানে অ্যাগ্রিতে ক্লিক করে আমরা এখানে সম্পূর্ণ দিয়ে দিব। তারপর আমাদের জিমেলে একটা কোড চলে যাবে। যে 10 মিনিট মেইল থেকে যে আমরা একটা কোড সংগ্রহ করেছি, আমরা যে একটা জিমেল সংগ্রহ করেছি, সেই জিমেলে একটা কোড চলে গেছে। সো আমি এখান থেকে চলে যাব 10 মিনিট মেইলে। 10 মিনিট মেইলে আসার পর নিচে একটু গেলে আপনারা দেখতে পারবেন যে ফেসবুক থেকে জাস্ট এইমাত্র একটা ইনবক্স আসছে। সে ইনবক্স থেকে আমরা কোডটা নিয়ে নেব। তো দেখুন, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি, কোডটা নেওয়ার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে যে পাসওয়ার্ডটা আমি ব্যবহার করেছি, এই হচ্ছে সেই পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা মনে ধরেন এই যে এই ডিসক্রিপশনটা একটু পড়ে নেবেন, তাহলে যেই ব্যক্তি জবটা পোস্ট করবে সেই ব্যক্তির পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কানেক্ট করে নিব। কানেক্ট করার পর আপনাদের বোঝার সাথে আমি আবার রিপিটিং করে দেখাচ্ছি। তারপর আমরা চলে যাব পাসওয়ার্ডে। সো আমি আবার আপনাদেরকে দেখার জন্য ভালোভাবে করার চেষ্টা করতেছি। তারপর এখান থেকে আমরা চলে আসলাম আবার 10 মিনিট মেইলে। সো 10 মিনিট মেইল থেকে আমরা যে কোডটা কপি করব, সেই কোডটা এখানে কিন্তু শো করবে। তো এই কোডটা আমরা কি করব? কপি করে নেব। কপি করার জন্য আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো। তারপর কপি করে সোজা আমাদের ফেসবুকে চলে যাব। 10 মিনিট মেইল থেকে যে কোডটা কপি করেছি, সেই কোডটা এখানে বসিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর আমার কাছে ফেসবুক আইডি কিন্তু কমপ্লিট। এখন আমার 2-3টা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা একটু মেনে নেব। নিয়মটা হচ্ছে যে আমরা যে ওই যে জবটা পড়েছি, সেই জবে কিন্তু বলা হয়েছিল ফিমেলদের নাম দেওয়া, ইউএসের মেয়েদের পিক দেওয়া, আর হচ্ছে এখানে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফুল করব। তো তার ক্ষেত্রে আমরা কিভাবে ওই ব্যক্তিকে আইডিটা পাস দেব, কি করব, যাবতীয় এই ভিডিওর মাধ্যমে কিন্তু রয়েছে। তার ক্ষেত্রে আমরা কি করব? ফেসবুক আইডি পাস করার জন্য আমাদের বিশেষ মেইন জিনিস হচ্ছে যে জিমেলটা আমরা কানেক্ট করেছি, সেই জিমেল আর পাসওয়ার্ড। আমাদের কোনো কিছুই লাগবে না। আমরা কি করব? ফ্রেন্ডে চলে যাব। ফ্রেন্ডসের উপরে গিয়ে
আমরা এখান থেকে অ্যাড ফ্রেন্ডের উপর একাধারে ধরেন আমাদের সর্বোচ্চ ক্লিক করতে 30টা প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা এখান থেকে 100 ফ্রেন্ডের উপরে আমরা রিকোয়েস্ট পাঠাবো। যে ফ্রেন্ডেরকে মেয়েদের আইডি আপনারা নিজেও জানেন যে ছেলেদেরকে যখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট মেয়ের আইডি থেকে পাঠাবেন ছেলেরা কিন্তু সাথে সাথে অ্যাকসেপ্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু ফ্রেন্ডদের অ্যাকসেপ্ট করে দিই, তাতে তারা কনফার্ম করলেই কিন্তু আমাদের এখানে একটা ফ্রেন্ড লিস্টে তারা অ্যাড হবে, তখন 30টা ফ্রেন্ড কিন্তু অলরেডি হয়ে যাবে। তো এইখান থেকে আপনার প্রোফাইল থেকে অথবা এই প্রোফাইল থেকে আপনার ইনভাইট পাঠিয়ে দিবেন। কিছু ফ্রেন্ডের পাঠানোর পর এখান থেকে তারা যখন কনফার্ম করে নিবে তখন আপনার আইডিতে 30টা প্লাস ফ্রেন্ড কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি কিছু মানুষ, দেওয়ার পর আমি একটু রিফ্রেশ করে নিলাম। তারপর এই যে ফেসবুকে আমি একটা পিক দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পিকগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে ফিমেল গার্লস এরকম পিক দেন। এরকম পিকগুলো আপনারা কি করবেন, কানেক্ট করে আপনারা প্রোফাইলে বসাই দিবেন। তারপর 3 ডটে ক্লিক করে নিচে দেখতে পারবেন আপনারা, আবার যদি দেখায় যে 3 লাইন ডটে বা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর একটু নিচে দেখবেন কপি লিঙ্ক টু প্রোফাইল। এই কপি লিঙ্ক টু প্রোফাইলের উপর ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করে ওনাকে দিয়ে দিব। তো এই হচ্ছে মেইন বিষয়টা যেটা আপনারা ভুল করতে পারেন। তো এটা কপি করা হয়ে গেলে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে অথবা আমরা যেখানে কাজটা পৌঁছাবো সেখানে নিয়ে যাব। তার আগে একটি প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো প্রোফাইলের স্ক্রিনশট সম্পূর্ণভাবে হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব অথবা আমাদের অ্যাপ্লিকেশনও চলে যাব। যার পর এইখানে আসার পর আপনারা কি করবেন, এই যে নিচে একটু নিচে যে একটা খালি ঘর দেখতে পারবেন, তো এই খালি ঘরের ভিতরে আমরা কিছু ডিসক্রিপশন লিখে দিব। তার আগে আপনারা নোটিশগুলো সবসময় মনে রাখবেন, যে কোনো কাজ করবেন এই যে নোটিশগুলো আপনারা একটু পড়ে নেবেন। এই ডিসক্রিপশনগুলো যদি পড়ে নেন তাহলে কিন্তু আপনারা একটা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন, কাজের সম্বন্ধে বুঝতে পারবেন। তো তার কারণে আমরা কিন্তু চলে গেলাম আমাদের ওয়েবসাইটে। তো আমরা ডিসক্রিপশনটা পড়ে নিই। পড়ে নেওয়ার পর আমাদের নিচে একটি খালি ডিসক্রিপশন ঘর দেখতে পারবো। সো আপনারা একটু পড়ে নেবেন ডিসক্রিপশনটা এখান থেকেই। পড়ে নেওয়ার পর এই যে খালি ডিসক্রিপশন, এই খালি ডিসক্রিপশনটার মধ্যে আপনারা যে প্রোফাইলের লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করার পর আরেকটা জিনিস কাজ করবেন, একটা স্পেস করবেন বা স্পেস দিয়ে আপনারা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা সকলেই কিন্তু হোয়াটসঅ্যাপ চালাই। তো এখানে আপনি চাইলে আপনার টেলিগ্রাম আইডি দিয়ে বলতে পারেন যে টেলিগ্রাম আইডি, যেহেতু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একটা ইমোজি দিয়ে দিলাম। তারপর ওই যে আমি যে আইডি কমপ্লিট করে একটা স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে ব্যবহার করে দিব। তারপর এখান থেকে আমি কি করব, সাবমিট লেখাতে ক্লিক করে দিব। তাহলে যে ব্যক্তি এই জবটি পোস্ট করেছেন ওই ব্যক্তি এই কাজটি রিভিউ করবে, উনি অ্যাকাউন্ট লগ ইন করে আমাকে মেসেজ দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে উনি কন্ট্যাক্ট করবেন। তো এখানে কিন্তু হিউজ পরিমাণের কাজ রয়েছে। আপনারা চাইলে এই ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি আপনারা অন্য অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। আর এখান থেকে আর্নিং করাটা খুবই সহজ। আপনারা যদি ট্রাই করেন অথবা চেক করেন অবশ্যই ভালো একটা পরিমাণের আর্নিং ইনকাম করতে পারবেন। explainbd.com-এ আপনি রেফার করেও কিন্তু ইনকাম করার সুযোগ আছে। তো এখানে রামবেলের ভিডিও দেখে ইনকাম করার সুযোগ আছে, ইউটিউবের ভিডিও দেখেও কিন্তু ইনকাম করার সুযোগ আছে। তাহলে ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, তার কারণে দুঃখিত। কারণ ভিডিওটাতে যে যতটুকু শিখতে পারছেন অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করার জন্য শিখতে পারছেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।